আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। প্রথম, √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? √3, √4, √8 না √16? উত্তর হবে √8। পরে হচ্ছে 10⁻⁻k = 1/7 হলে 10⁻⁻2k এর মান হলো 1/49, 7 49 1, উত্তর হবে 1/49। পরে হচ্ছে √3 বহুপদী সংখ্যাটির মাত্রা 1/2, 210, উত্তর হবে 0। পরে হচ্ছে x - 2y = 0 সমীকরণের লেখচিত্র x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী 2,2 বিন্দুগামী, উত্তর হবে মূল বিন্দুগামী। প্রশ্ন, ABCD সামান্তরিকের কোণ ABC = 60 ডিগ্রি হলে কোণ CDA এর মান কত? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি? উত্তর হবে 60 ডিগ্রি। পরের প্রশ্ন, মূল বিন্দু থেকে 3,4 বিন্দু দূরত্ব 5 একক, √5 একক, 25 একক না 7 একক? উত্তর হবে 5 একক। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, মূলদ সংখ্যা কাকে বলে? পরে হচ্ছে 27 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার x = 81 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার y হলে x/y এর মান কত? পরে হচ্ছে কোন শর্তে px + qy = r সমীকরণের লেখচিত্র -2,3 বিন্দুগামী হবে? পরে হচ্ছে এর কোন মানের জন্য ax - 5y = 6 এবং 6x - 10y = 7 সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না? a + b/c = -1 হলে a² / bc + b² / ca + c² / ab = কত? পরে হচ্ছে EFGH সামান্তরিকের কোণ E কোণ F = 3:2 হলে কোণ E এবং কোণ F এর মান নির্ণয় করো। পরে হচ্ছে 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। পরে হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 5x - 2y = 1, 3x + 5y = 13। পরে হচ্ছে তুলনামূলক বা বজ্রগুণন পদ্ধতির সমাধান করো। 3x - 2y = 6, x + 2y = 10। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। 1 + a² × 1 + b² - 1 + b² × 1 + a²। সহায়তা করে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে। প্রশ্নের মান 4। প্রথম, প্রমাণ করো কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। প্রমাণ করো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 8 দাগে রয়েছে ত্রিভুজ ABC এর BP এবং CQ মধ্যমা দুটি যথাক্রমে R ও S বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে BP = PR এবং CQ = QS হয়। প্রমাণ করো যে SAR বিন্দু তিনটি সমরেখ। পরে হচ্ছে প্রমাণ করো A × 3,3, B × 8, -2, C × -2, -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজ ABC এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নের মান 3। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি প্রশ্নপত্র তোমাদের কাছে তুলে ধরবো। দেখে নাও প্রশ্নপত্র। সরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর আরও একটি কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। প্রথম, 1/5 ও 1/4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লেখো। পরে হচ্ছে 27x = 81y হলে x/y কত হয় লেখো। পরে হচ্ছে 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লেখো। পরে হচ্ছে f × x = 2x + 5 হলে fx + f × - x এর মান কত হবে লিখি। পরে হচ্ছে ABCD সামান্তরিকের কোণ A কোণ B = 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ লেখো। পরে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। 3⁻1/3, 2⁻1/2, 8⁻1/4। প্রশ্ন, k এর কোণ মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না। পরে হচ্ছে x² + y² - 2x + 4y = -5 হলে x ও y এর মান কত। পরে হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করো √3 অথবা √5। পরে হচ্ছে হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং
10,-9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। অথবাদি রয়েছে দেখাও যে 2,2, -2, এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 5 দাগে রয়েছে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, x + z = 2y এবং b² = ac হলে দেখাও যে a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার z - x, c টু দি পাওয়ার x - y = 1। পরে সমাধান করো 2 টু দি পাওয়ার x + 2 + 2 টু দি পাওয়ার x - 1 = 9। পরে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করো 3x - 2y = 1, 2x - y = 3। পরে উৎপাদক বিশ্লেষণ করো x³ - 6x + 4। যে কোনো পদ্ধতিতে নিচের সহসমীকরণগুলির সমাধান করো 2x + 3y = 5, 5x - 2y = 3। 6 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও প্রশ্নের মান 4। প্রথম, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে আরও একটি তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।